প্রকাশ্য সভামঞ্চ থেকে বিডিও সহ সরকারি আধিকারিকদের নজিরবিহীন ভাষায় আক্রমণ, লাথ মেরে বিডিওর দরজা ভেঙে ফেলার হুঁশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার। সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছেন, মানুষের জন্য কাজ করেন না, প্রাণীর সঙ্গে তুলনা করে নজিরবিহীন ভাষায় বাঁকুড়ার ওন্দা ব্লকের বিডিওকে প্রকাশ্য সভামঞ্চ থেকে আক্রমণ করলেন বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী। বিজেপির ওই নেতার সংযোজন, এরপর যেদিন যাব লাথ মেরে বিডিওর দরজা ভেঙে দেব। মঞ্চে থেকে বিরোধী দলনেতার এহেন মন্তব্যকে সমর্থন জানান ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিজেপি নেতার এমন মন্তব্যে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। কি বলছেন বিজেপি নেতা অঞ্জন নাগ চৌধুরী, শুনবো। দেখুন, ওনাতে যিনি বিডিও আছেন তিনি বিডিও হিসাবে কাজ করছেন না, তিনি তৃণমূলের একজন দালাল হিসাবে কাজ করছেন। তৃণমূল দলটাকে ওনাতে অস্তিত্ব টিকিয়ে রাখার কাজ করছেন তিনি যদি মানুষের পরিষেবা দিতেন সবাই সহযোগিতা করতেন। উনি প্রশাসনিক আধিকারিক হিসাবে, আপনি খবর নিয়ে দেখুন, আপনারা সাংবাদিক খবর নিয়ে দেখুন, এই যিনি ওনার বিডিও আছেন সেই বিডিও WBCS কোয়ালিফাইড নন, উনি সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছে। তার জন্য এখানে এসে তৃণমূলের দালালিগিরি করছে। আমরা তো বিডিও অফিসটাকে তৃণমূলের দালাল বা পার্টি অফিস দেখতে চাই না, আর মানুষের পরিষেবার জায়গা দেখতে চাই। পরিষেবা ওখানে পাওয়া যায় না। ওনার সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণা আমাদের সমস্ত সীমা অতিক্রম করেছে। আমরা বারে বারে কাকুতি মিনতি করেও বিডিও অফিসকে সাধারণ মানুষের জন্য খুলে দিতে পারি না, আমরা ব্যর্থ হয়েছি, কারণ এই ভিডিওর জন্য। আমি তাই বলেছি যে মানুষের পরিষেবা দিতে গেলে একজন মানুষকে প্রশাসনিক আধিকারিকের চেয়ারে বসাতে হয়। এখানে যিনি বসে আছেন তাকে যদি বলি তাহলে প্রজাতিকে অসম্মান করা হবে। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কি বলছেন, শুনবো। পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা ভিডিওকে আক্রমণ করবেন এবং তার দরজায় লাথি মারা হুঁশিয়ারি দেন। ভিডিও তো একটা চোর, এখানে ভিডিও মানেই চোর। তার তথ্য আমরা যেদিনকে আপনাদের সামনে তুলে দেবো সেদিনে বুঝবেন যে আমরা সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। উনার সার্টিফিকেটটাই তো যাও, উনি ভিডিওর ওই চেয়ারে বসার উনার কোনো যোগ্যতা নেই। তা সত্ত্বেও কোনো কারণে কারচুপি করে মমতা ব্যানার্জির তো পুরাটাই চুরি। হ্যাঁ, এটা ফেক ভিডিও নেই। কি হবে তো প্রশাসন আধিকারিক বলে? ওরাই তো চুরি করছে, পশ্চিমবাংলাটা চোরের রাজ্যে পরিণত করেছে সব আধিকারিকরাই তো। আপনি কি ওনার মন্তব্য সমর্থন করছেন? হ্যাঁ, অবশ্যই। রাজ্য সরকারের লাগামছাড়া দুর্নীতি এবং চাকরি চুটির প্রতিবাদে আজ বাঁকুড়ার ওন্দায় ধিক্কার মিছিল করে বিজেপি। মিছিল শেষে ওন্দা বাসস্ট্যান্ডে একটা পথসভা হয়। সেই পথসভায় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামিকে মঞ্চে বসিয়ে ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী, ওন্দা ব্লকের বিডিও মোশাররফ হোসেন, ওই ব্লকের জয়েন্ট বিডিও ও তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতিকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ চালান। অঞ্জন নাগ চৌধুরী বলেন, ওন্দার যে বিডিও আছেন তিনি WBCS পাশ করে আসেননি, তিনি ঘুষ দিয়ে WBCS হয়েছেন। এরপরই ওন্দার বিডিও, জয়েন্ট বিডিও এবং ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতিকে উদ্দেশ্য করে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। পরে তিনি হুঁশিয়ারির সুরে বলেন, যেদিন ওই অফিসে যাব সেদিন লাথ মেরে ভেঙে দিয়ে আসবো। নিজের বক্তব্যের সমর্থনে পরে যুক্তিও দেন পঞ্চায়েত সমিতির ওই বিরোধী দলনেতা। ওন্দার বিজেপি বিধায়ক ও বিডিওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অঞ্জন নাগ চৌধুরীর বক্তব্যকে সমর্থন করেন। কি বলেছেন বিজেপি নেতা অঞ্জন নাগ চৌধুরী, এবার শুনবো। যে প্রতি মাসে একটা করে অন্তত জেনারেল মিটিং করতে হবে। দেখুন, ওনাতে যিনি বিডিও আছেন তিনি বিডিও হিসাবে কাজ করছেন না, তিনি তৃণমূলের একজন দালাল হিসাবে কাজ করছেন। তৃণমূল দলটাকে ওনাতে অস্তিত্ব টিকিয়ে রাখার কাজ করছেন তিনি যদি মানুষের পরিষেবা দিতেন সবাই সহযোগিতা করতেন। উনি প্রশাসনিক আধিকারিক হিসাবে, আপনি খবর নিয়ে দেখুন, আপনারা সাংবাদিক খবর নিয়ে দেখুন, এই যিনি ওনার বিডিও আছেন সেই বিডিও WBCS কোয়ালিফাইড নন, উনি সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছে। তার জন্য এখানে এসে তৃণমূলের দালালিগিরি করছে। আমরা তো বিডিও অফিসটাকে তৃণমূলের দালাল বা পার্টি অফিস দেখতে চাই না, আর মানুষের পরিষেবার জায়গা দেখতে চাই। পরিষেবা ওখানে পাওয়া যায় না। ওনার সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণা আমাদের সমস্ত সীমা অতিক্রম করেছে। আমরা বারে বারে কাকুতি মিনতি করেও বিডিও অফিসকে সাধারণ মানুষের জন্য খুলে দিতে পারি না, আমরা ব্যর্থ হয়েছি, কারণ এই ভিডিওর জন্য। আমি তাই বলেছি যে মানুষের পরিষেবা দিতে গেলে একজন মানুষকে প্রশাসনিক আধিকারিকের চেয়ারে বসাতে হয়। এখানে যিনি বসে আছেন তাকে যদি বলি তাহলে প্রজাতিকে অসম্মান করা হবে।
বিষয়টা নিয়ে বিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েত সমিতির সভাপতি বিরোধী দলনেতার বক্তব্যের কড়া সমালোচনা করেন। তার দাবি, বিজেপির কেন্দ্র এবং রাজ্যের নেতাদের পথ অনুসরণ করেই এই বক্তব্য রেখেছেন পঞ্চায়েত সমিতির ওই বিরোধী দলনেতা। কি বলছেন তৃণমূল সভাপতি অভিরূপ খাঁ, শুনবো। এটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য। আমি শুনেছি বিষয়টা। আপনারা দেখুন যে একজন জনপ্রতিনিধি যদি এই ভাষায় কথা বলে, তারা সমাজ থেকে জনপ্রতিনিধি হয়ে এসেছে। আমার সন্দেহ আছে যে তারা কতটা সমাজের জন্য কাজ করে, এবং এইভাবে যদি কথা বলেন, মানুষ তাদের বিপক্ষে অলরেডি চলে গেছে। ওনার মানুষ পুরোপুরি বিজেপির বিপক্ষে রায় দেবেন এবারে, এবং যে পরিস্থিতি এখন ওনায় তৈরি হয়েছে, বিজেপির বিধায়ক, তার বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি এলাকায় ঢুকতে পারছেন না, শুধুমাত্র আপনাদের মিডিয়ার প্রচারের আলোয় থাকার জন্য হাওয়া গরম করে এইসব কথা তিনি বলছেন, এবং যে মন্তব্য তিনি করেছেন আগামী দিনে মানুষ তার জবাব। বিরোধী দলনেতা যখন এই বক্তব্য রাখছেন, সেখানে উপস্থিত রয়েছেন ওই মঞ্চেই বিধায়ক, এবং বিধায়ক তার যে কথা, সেই কথাকে সমর্থন জানাচ্ছে। না দেখুন, ওদের দিল্লির বাবারা যে সমস্ত কথা বলেন, তাদেরই শিক্ষায় এরা শিক্ষিত। আমরা এর আগে ওদের বড় বড় নেতাদের মন্তব্য শুনেছি, ওদের যারা বিরোধী দলনেতা আছে রাজ্যে রয়েছে, তারও মুখ থেকে কুরুচিকর মন্তব্য শুনেছি। একই শিক্ষায় শিক্ষিত এরা সমাজের জন্য কাজ করে না, এরা মানুষের জন্য কাজ করে না, শুধুমাত্র ভেদাভেদ বিভেদের রাজনীতি করে এরা টিকে থাকতে চায়, এবং আপনাদের মিডিয়ার আলো হাওয়া গরম করছে। এর বাইরে আর কিছু নয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রকাশ্য সভামঞ্চ থেকে বিডিও সহ সহকারী আধিকারিকদের নজিরবিহীন ভাষায় আক্রমণ, লাথ মেরে বিডিওর দরজা ভেঙে ফেলার হুঁশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার। সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছেন, মানুষের জন্য কাজ করেন না, প্রাণীর সঙ্গে তুলনা করে নজিরবিহীন ভাষায় বাঁকুড়ার ওন্দা ব্লকের বিডিওকে প্রকাশ্য সভামঞ্চ থেকে আক্রমণ করলেন বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী। বিজেপির ওই নেতার সংযোজন, এরপর যেদিন যাব লাথ মেরে বিডিওর দরজা ভেঙে দেব। মঞ্চে থেকে বিরোধী দলনেতার এহেন মন্তব্যকে সমর্থন জানান ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিজেপি নেতার এমন মন্তব্যে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। কি বলছেন বিজেপি নেতা অঞ্জন নাগ চৌধুরী, শুনবো। দরজাকে লাথ মারা হুঁশিয়ারি দিলেন, কি বার্তা দিলেন? দেখুন, ওনাতে যিনি বিডিও আছেন, তিনি বিডিও হিসাবে কাজ করছেন না, তিনি তৃণমূলের একজন দালাল হিসাবে কাজ করছেন। তৃণমূল দলটাকে ওন্দাতে অস্তিত্ব টিকিয়ে রাখার কাজ করছেন তিনি যদি মানুষের পরিষেবা দিতেন, সবাই সহযোগিতা করতো। উনি প্রশাসনিক আধিকারিক হিসাবে, আপনি খবর নিয়ে দেখুন, আপনারা সাংবাদিক খবর নিয়ে দেখুন, এই যিনি ওন্দার বিডিও আছেন, সেই বিডিও WBCS কোয়ালিফায়ার নন। উনি সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছে, তার জন্য এখানে এসে তৃণমূলের দালালিগিরি করছেন। আমরা তো বিডিও অফিসটাকে তৃণমূলের দালাল বা পার্টি অফিস দেখতে চাই না, আর মানুষের পরিষেবার জায়গা দেখতে চাই। পরিষেবা ওখানে পাওয়া যায় না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।